আল্লাহর রাসূলের কিছু শান মান ব্যক্ত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর মর্যাদা, আল্লাহর নবীর উঁচু মাকাম আমাদের সকলকে আল্লাহ বুঝে শুনে যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন আল কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহর অবকাশ নেই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কিতাবের মধ্যে কোনো মানুষ যদি একটা অক্ষরের ভিতরে যদি আঙ্গুল তোলে সাথে সাথে তার ঈমানটা চলে যায়। বাবা কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বিপক্ষে কোনো মানুষ যদি কথা বলে, এই কোরআনকে কোনো মানুষ যদি অবিশ্বাস করে, এই কোরআনের দিকে কোনো মানুষ যদি আঙ্গুল তোলে, ওই মানুষটা মুসলমান থাকবে না, মুসলমান থাকতে পারে না। আমার আল্লাহ সাথে সাথে তাকে কাফের বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? সেই কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবীকে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, কত শান, কত আজমত, কত নিয়ামত, কত মর্যাদা আমার আপনার আল্লাহ আমার আপনার নবীকে দান করেছেন। কেমন নবীর উম্মত আমি আর আপনি, কেমন নবীর উম্মত আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছেন। লক্ষ লক্ষ নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আখিরি নবীর উম্মত করো, আল্লাহ আখিরি নবীর উম্মত করো। এই ওয়াজগুলো আমরা সবাই শুনি, আমরা জানি আখিরি নবীর উম্মত করো। আল্লাহ বলেছিলেন আখিরি নবীর উম্মত করার আগে দুনিয়ায় যাও, দুনিয়ায় যাও, দুনিয়ায় গিয়ে আখিরি নবীর উম্মতের ক্যাম্বাসারি করো। আখিরি নবীর উম্মতের ক্যাম্বাস করে আখিরি নবীর উম্মতের দাওয়াত দিতে 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 তোমাদের মাঝে যদি আখিরি নবী আসে, তাকে যদি তার প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো, তাকে যদি তোমরা মানতে পারো, তাকে যদি তোমরা সাহায্য করতে পারো, ওই নবীকে যদি তোমরা সম্মান করতে পারো, ওই নবীকে যদি তোমরা তাজিম করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ পাক জানাইয়ে দিলাম। কোরআনুল কারীমের 3 পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলতেছেন ওয়া ইদ আখাযাল্লাহু মিতাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আওয়াজ দিয়ে বলা যায় নাকি বাবা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জগতের মানুষ, ও আসাদনগরের মানুষ, আমি আল্লাহ কোরআনের মধ্যে ডিক্লারেশন দিচ্ছি, আমি আল্লাহ কোরআনের মধ্যে তোদেরকে জানায়া দিচ্ছি আমার নবী কেমন নবী তোমরা জানো নি। আমার নবী কেমন নবী? আমার আল্লাহ কয় আমার নবীরে আমি আল্লাহ কেমন নবী বানাইছি। আমার নবীর কাছ থেকে শোনার আগে আমি আল্লাহর কাছ থেকে জেনে নাও, আমি আল্লাহর কোরআনের কাছ থেকে জেনে নাও আমি আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিলাম। আমার আল্লাহ বলেন ওয়া ইদ আখাযাল্লাহু মিতাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে মিসাক 7 আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সুন্দর একটা মজলিসের জায়গা আছে, সুন্দর একটা স্টেজ আছে। ওই স্টেজের নাম হলো আলমে মিসাক। ওই আলমে মিসাকের মধ্যে আমার আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ ডাক দেন নাই, বাঞ্ছারামপুরের মানুষদেরকে আল্লাহ ডাক দেন নাই, ঢাকার মানুষদেরকে আমার আল্লাহ ডাক দেন নাই, কুমিল্লার মানুষদেরকে আমার আল্লাহ ডাক দেন নাই, আমার আল্লাহ চট্টগ্রামের মানুষে আমার আল্লাহ ডাক দেয় নাই, আমার আল্লাহ বাংলাদেশের মানুষে আমার আল্লাহ ডাক দেয় নাই। আমার আল্লাহ ডাক দিলেন, ও আমার 2,24,000 পয়গাম্বার, তোমরা আমার কাছে আসো, আমার কাছে আসো। আমি আল্লাহ আজকে একটা মাহফিল সাজাইলাম। আজকে আমি আল্লাহ পাক সভাপতি, আমি আল্লাহ পাক সভাপতি হয়ে আমি একটা মাহফিল সাজাইলাম। ওই মাহফিলের মুসল্লি বাঞ্ছারামপুরের মানুষ হবে না, ওই মাহফিলের মুসল্লি বাংলাদেশের কোনো ইমানদার হবে না, বাংলাদেশের কোনো আলেম হবে না, বাংলাদেশের কোনো মৌলবী হবে না, বাংলাদেশের কোনো বড় বড় মুফতিরা হবে না, বাংলাদেশের কোনো পীর সাহেবরা ওই মাহফিলের শ্রোতা হবে না, ওই মাহফিলের মুসল্লি হবে না, ওই মাহফিলের মুসল্লি হবে আমি আল্লাহ সভাপতি হয়ে বলতেছি। কেননা মাহফিলের সভাপতি যে হয়, ওই মাহফিলের সভাপতি যা বলবে মাহফিলে তাই করতে হবে। বাবা কথা বলেন ঠিক না ঠিক? মাহফিলের সভাপতি যে, মাহফিলের সভাপতি যদি বলে আজকের মাহফিলের
আলোচনা করবে সর্বপ্রথম মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব, তাই করতে হবে। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করতে হবে মাওলানা আব্দুল আজিজ সাহেবের, তাই হবে। সভাপতি যদি বলে আজকের মাহফিল হবে না, সুন্নি মৌলবি দিয়া মাহফিল হবে না, এই মাহফিল করা যাবে না। কেননা সভাপতির একটা পাওয়ার আছে। বাবা জোরে কথা বলেন, ঠিক না ঠিক? সভাপতির একটা পাওয়ার আছে, এই সভাপতি যা বলবে তাই হবে। ওই মাহফিলের সভাপতি হইলেন আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও 2,24,000 পয়গাম্বার, ওই 2,24,000 পয়গাম্বারের রুহুরা, তোমরা আমার দরবারে আসো, আমার দরবারে আসো, আমার মাহফিলে আসো। সমস্ত নবীরা আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন আল্লাহ কেন ডাকলেন? ও মাহফিলের সভাপতি, ও মাহফিলের সভাপতি, আল্লাহ আমাদেরকে আপনি কেন ডাকলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মিতাকুন নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ও 2,24,000 পয়গাম্বার, তোমাদেরকে আমি আল্লাহ ডেকেছি একটা মাত্র কারণ। কই আল্লাহ কারণটা কি? তাড়াতাড়ি বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গাম্বারের রুহুরা শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ পাক তোমাদের আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ পাক 2,24,000 মতান্তরে 3,24,000 পয়গাম্বার আমি দুনিয়াতে প্রেরণ করব। প্রেরণ করার পরে আমি আল্লাহ পাক তোমাদেরকে জানায় দেই, তোমাদের মাঝামাঝি বা তোমাদের শেষে বা আগে পড়ে আমি আল্লাহ একজন নবী পাঠাবো। ওই নবীকে আমি আল্লাহ পাঠাবো। ওই নবীকে যদি তোমরা মানতে পারো, ওই নবীকে যদি তোমরা ইজ্জত করতে পারো, ওই নবীর প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো, ওই নবীকে যদি তোমরা তাজিম করতে পারো, ওই নবীকে তাজিম করলে, ওই নবীর প্রতি ঈমান আনলে, ওই নবীকে সম্মান করলে, ওই নবীর নামে যদি তোমরা দাওয়াত দিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ পাক তোমাদেরকে কিতাব দিব, আমি আল্লাহ পাক তোমাদেরকে হিকমত দিব, আমি আল্লাহ পাক তোমাদেরকে নবুয়তি দিব। আল্লাহ সেই নবীটাকে, সেই নবীটাকে, সেই নবীটা আর কোন নবী নয়, সেই নবীটা হলো আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলা যায় নাকি বাবা আল্লাহু আকবার? সমস্ত নবীরা ডাক দিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ, এই নবীকে আপনি কেন এত পাওয়ার দিলেন? এই নবীকে কেন আমাদের তাজিম করতে হবে? এই নবীকে কেন ইজ্জত করতে হবে? এই নবীকে কেন সম্মান করতে হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার উম্মত, ও আমার নবীরা, ও নবীর রুহুরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি আল্লাহ ঘোষণা করলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ। আমি আল্লাহ ঘোষণা করলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলুহু। ওই নবীকে তাজিম করলে আমি আল্লাহ পাককে তাজিম হয়, ওই নবীকে ভালোবাসলে আমি আল্লাহ পাককে ভালোবাসা হয়, ওই নবীকে সম্মান করলে আমি আল্লাহকে সম্মান করা হয়, ওই নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হয়, ওই নবীকে মানার কারণে ঈমানদার হয়, ওই নবীকে না মানলে আমি আল্লাহ পাক তাদেরকে বেঈমান বানায় দেই। তোমরা যদি নবী হইতে চাও ওই নবীরে মানবা, তোমরা যদি নবুয়তি হারাইতে চাও ওই নবীরে মানবা না। সমস্ত নবীরা বললেন আল্লাহ, ও আল্লাহ, সেই নবীরে আমরা মানবো। আমার আল্লাহ বললেন, যাও যাও যাও, তোমাদের সকলকে আমি নবুয়তি এই মুহূর্তে দান করে দিলাম। আরো জোরে কয় না বাবা সুবহানাল্লাহ? সেই নবীর এত ইজ্জত, সেই নবীর এত শান, সেই নবীর এত মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এতে কি বাবা আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না বাবা, খুশি না বেজার? আমি একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কি বলেন? ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ। বাবা কোরআন থেকে কয়েকটি কথা বললে সমস্যা হবে না? কষ্ট হবে আপনাদের? আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা নবী তার উম্মতদেরকে, বনি ইসরাইলের নবীদেরকে, তোমার নবী আমার নবীর কত শান, তোমার নবীর আমার নবীর কত মান, আমার আল্লাহ তোমার নবীকে আমার নবীকে কত ভালোবাসে। ও মুসলমান, ও বাঞ্ছারামপুরের মুসলমান, ও বাঞ্ছারামপুরের নবীর প্রেমিকেরা, ও বাঞ্ছারামপুরের যুবকেরা,
তোমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসে শোনো। ঈসা নবী বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলদেরকে ডাক নিয়ে বলতেছেন, ও বনি ইসরাইল শোনো শোনো, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ, আমি যদিও রাসূল, আমার পরে একজন রাসূল আসবে, যদিও আমি তাওরাতের সত্যায়নকারী, যদিও আমি ইনজিলের সত্যায়নকারী, তারপরেও তোমরা শোনো, তারপরেও তোমরা জানো, আমাকে তোমরা নবী মানো, আলহামদুলিল্লাহ, আমাকে তোমরা নবী মেনেছো, শুকরুলিল্লাহ, আমাকে তোমরা মেনেছো, আলহামদুলিল্লাহ, তারপরেও তোমরা শোনো, আমার পরে একজন রাসূল আসবে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আল্লাহ পাকের তাওরাতের সত্যায়নকারী। ওই ঈসা নবী বলতেছেন ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, ওই নবীকে যদি তোমরা মানো, ও আমার বনি ইসরাইলের উম্মতেরা শুনে নাও, আমি যদিও নবী, আমি যদিও ঈসা নবী, আমি যদিও বড় নবী, আমার আগে ছিল আমার ভাই মূসা, তার আগে ছিল আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম, তার আগে ছিল নূহ, তার আগে ছিল আদম থেকে আসছে হযরত শীষ, এমনি ভাবে 2,24,000 পয়গম্বরের মাঝে আমি হইলাম ঈসা নবী একজন বড় নবী। আমি জানায়া দিচ্ছি, আমাকে আল্লাহ বড় সম্মান দিয়েছেন, আমাকে আল্লাহ বড় ইজ্জত দিয়েছেন। কেমন ইজ্জত? আমি যা বলি আল্লাহ তাই করে, আমি যা বলি আল্লাহ তাই করে, আমি যা করি আমার আল্লাহ নাকি তাই করে। আমি মরা মানুষ জিন্দা করতে পারি, আমি মরা মানুষকে আমার আল্লাহ জিন্দা করার ক্ষমতা দিয়েছে। সেই আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে আমি যেন বাংসারামপুরের মানুষদেরকে জানায়া দেই, আমি যেন বাংলাদেশের মানুষদেরকে জানায়া দেই, আমি তোমাদেরকে জানায়া দিচ্ছি ইসমুহু মুহাম্মদ, আমার পরে একজন রাসূল আসবে, আমার পরে একজন পয়গম্বর আসবে, আমার পরে একজন আখিরি জামানার পয়গম্বর আসবে। ওই নবীকে যদি তোমরা পাও, ওই নবীকে যদি তোমাদের মাঝে আসে, তোমাদের বাঁচা থাকা অবস্থায় যদি সেই নবী দুনিয়ার জমিনের আবির্ভাব হয়, ওই নবীকে যদি তোমরা মানো, ওই নবীকে যদি তোমরা ইজ্জত করো, ওই নবীর প্রতি যদি তোমরা ঈমান আনো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে যারাই ঈমান আনবা আমার আল্লাহ তাদেরকেই ঈমানদার বানায়া দিবেন। আর জোরে পায় না বাবা সুবহানাল্লাহ। যেই নবীকে 2,24,000 পয়গম্বর যেই নবীর ক্যাম্বাসারি করে, যেই নবীর ক্যাম্বাসারি 2,24,000 পয়গম্বর যেই নবীর ক্যাম্বাসারি করে, যেই নবীর আগমনের বার্তা দেয়, যেই নবীর শুভ আগমনের বার্তা দেয়, সেই নবীর কথা আমি আপনি এখন শুনতেছি, সেই নবীর শান মানের কথা আমরা বর্ণনা করি, আপনারা শোনেন। এতে কি বাবা আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না বাবা, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলা যায় নাকি মারহাবা? আরো জোরে বলেন না বাবা মারহাবা। এই জন্য আমি মাঝে মাঝে একটা গজল বলি, মারহাবা মারহাবা নূরের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা মারহাবা নূরের নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা প্রাণের নবী, হাবা নূরের নবী, হাবা আমার নবী, মারহাবা তোমার নবী, মারহাবা প্রাণের নবী, মারহাবা নূরের নবী, মারহাবা প্রাণের নবী, মারহাবা নূরের নবী, হাবা সবার নবী, মারহাবা আমার নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা মারহাবা মারহাবা। 12 সূর্যে তা পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে বলো? 12 সূর্যে তা পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, বলো মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা মারহাবা প্রাণের নবী, মারহাবা মারহাবা মারহাবা। খুশি না বেজার? জোরে বলেন না বাবা, খুশি না বেজার? আমার আপনার নবীজি কেমন নবী? ও বাবাজির একটি হাদিস মুবারক শোনাই।
আল্লাহ পাকের কোরআন তো শুনবেন, পাশাপাশি নবীর একটা হাদিস মোবারক শুনেন। বড় মজার কথা, বড় মজার কথা। আমার আপনার নবীজি একদিন নবীজির হুজরা মোবারকের মধ্যে বসে আছেন। কোথায়? জুরে কয় না বাবা, কোথায়? নবীজির হুজরা মোবারকে মসজিদে নববীর পাশে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আমার আপনার নবীজি যেই হুজরা মুবারকে বসবাস করতেন। কেমন নবীর উম্মত ও যুবক, ও বানসারামপুরের যুবক ভাইরা, ও বানসারামপুরের আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, যা কথাগুলো শুনতে পাচ্ছেন একটু হৃদয়ের মাঝে আমার নবীর প্রেমটা নিয়ে বসেন। বড় ভালো লাগবে, বড় ভালো লাগবে। এই কথাগুলো আমার আপনার জানার দরকার, কেননা আমি আপনি হইলাম মুসলমান। বাবা কথা বলেন ঠিক না ঠিক? প্রতিটা মুসলমান, প্রতিটা ইমানদারের নবীর এই হাদিসগুলো জানার দরকার, শোনার দরকার। কেননা আমার নবীর মতো আর কোন নবী নাই। বাবা কথা বলেন ঠিক না ঠিক? যেই নবীর উম্মত আমি আর আপনি, সেই নবীর হাদিস মোবারক না বাবা একটু মনোযোগ সহকারে শোনেন, তাহলে বাবা বুঝতে পারবেন নবী কেমন, বুঝতে পারবেন আপনার নবী কেমন, বুঝতে পারবেন আমার নবী কেমন নবী। আমার নবী কামলিওয়ালা নবী বলতেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ক্বালা জালাসা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুনা ক্বালা বা'দুহুম ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খলীলা ওয়া ক্বালা আখারু মূসা কাল্লামাতু তাকলীমা ওয়া ক্বালা আখারু ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু ওয়া ক্বালা আখারু সাফাহুল্লাহ ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কত সুন্দর কথা। আমার নবীজি বলতেছেন, আমি কামলিওয়ালা নবীজি হুজরা মুবারকে বসে আছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সন্তান বলতেছেন, তিনি বলতেছেন আমার নবীজি হুজরা মুবারকে বসা। ইন দা মিন টাইমে ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুনা ক্বালা, কিছু সাহাবায়ে কেরাম হুজরা মুবারকের বাহিরে বসে থেকে একজন আরেকজনকে বলতেছেন, বা'দুহুম ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খলীলুল্লাহ, জানোনি 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 আল্লাহ নাকি ইব্রাহিম নবীকে খলিল বানিয়েছেন। আল্লাহ নাকি ইব্রাহিম নবীকে খলিল বানিয়েছেন। আল্লাহ নাকি ইব্রাহিম নবীর সাথে কথা বলেছেন। ইব্রাহিম নবীর সাথে নাকি আল্লাহ কথা বলে ইব্রাহিম নবীকে বন্ধু বানিয়েছেন। আরেকজন বলতেছেন, ওয়াকালা আখর মূসা কাল্লামাতু তাকলিমা, আরেকজন বলতেছেন তোমরা জানোনি জানোনি জানোনি, শুনেছো কি এর আগে কখনো শুনছনি মূসা নবীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে কথা বলেছেন, এটা কি তোমরা জানোনি? আরেকজন বলতেছেন, ওয়াকালা আখর ঈসা কালিমাতুল্লাহ, ঈসা নবীর সাথে নাকি ঈসা নবীকে নাকি আল্লাহ কালিমাতুল্লাহ বলেছেন। ঈসা নবীকে নাকি আল্লাহ রূহুল্লাহ বলেছেন। ঈসা নবী নাকি আল্লাহর রূহ, এই কথা কি আগে শুনছনি? আরেকজন বলতেছেন, ওয়াকালা আদম মুস্তাফাহুল্লাহ, আরেকজন বলতেছেন আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ নাকি আল্লাহ বলেছেন। আল্লাহ নাকি আদম নবীর সাথে আল্লাহ নিজে কথা বলেছেন। আল্লাহ নাকি আদম নবীকে বন্ধু বানিয়েছেন। সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ইন দা মিন টাইমে আমার দয়াল নবী সাথে সাথে আসলেন। আমার দয়াল নবী ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ, আমার নবী সাথে সাথে আসলেন। আমার নবী এসে বলতেছেন, ওয়াকালা ক্বাদ সামিআতু কাল্লামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমরা যা কিছু এতক্ষণ বলছো আমি কামলিওয়ালা নবী সব কিছু শুনে ফেলেছি। আর জোরে কন্না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার বাবাজিরা, ও বানসারামপুরের বাবারা, কেমন নবী আমার নবী বলেন, ফাকরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকালা ক্বাদ সামিআতু কাল্লামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমাদের সব কথাগুলো আমি নবী শুনেছি, এখন আমার জবাবটা তোমরা শোনো। আমার নবী কয়, ওয়া আজাবাকুম ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিল বানিয়েছে, এটা আমি নবী জানি। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক খলিল বানিয়েছে, এটা আমি নবী সব সময় স্বীকার করি। কেননা ইব্রাহিম
নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ ও আল্লাহ তুমি তোমার বন্ধু আমাকে বানায় নাও। আল্লাহ বলেছেন আপনি যখন দোয়া করলেন আমি আপনাকে বন্ধু বানাইলাম, আমার কোনো সমস্যা নাই। তারপরে আমার নবী বলতেছেন ওয়া হুয়া কাযালিকা ওয়া মূসা নাজি আল্লাহ, মূসা নবীর সাথে আল্লাহ পাক তুর পাহাড়ে কথা বলেছেন। মূসা নবী আল্লাহরে বলছিল, আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম আলাস্তু বিরাব্বিকুম, ও আল্লাহ তুমি আমারে দিদার দাও, ও আল্লাহ তুমি আমারে দিদার দাও। আমার আল্লাহ বলেছিলেন কালু বালা, না 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 আমি দিদার দিব না, আমি দিদার দিব না, আমি আল্লাহকে দেখতে পারবো না। তাহলে আল্লাহ তুমি তোমার বন্ধু আমারে বানাই লও। আমার আল্লাহ মূসা নবীরে বলছিল যাও যাও যাও, আমি আল্লাহ তুমি মূসারেও বন্ধু বানায় লইলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবী বলতেছেন ওয়া হুয়া কাযালিকা ওয়া ঈসা রূহু, ঈসা নবীকে আমার আল্লাহ পাক রূহুল্লাহ বলেছেন। শুধু তাই নয়, ঈসা নবী আল্লাহরে বলছিল আল্লাহ তুমি আমারে বন্ধু বানাও। আমার আল্লাহ ঈসা নবীরে বন্ধু বানাইছে, এটা আমি জানি, এটাও আমি মানি। তারপরে নবী বলতেছেন ওয়া আনা হামিল, আমার নবী বলতেছেন ওয়া হুয়া কাযালিকা ওয়া আদম মুস্তাফাহুল্লাহ, আদম নবীকে আল্লাহ পাক বন্ধু বানিয়েছেন, এটাও আমি জানি। আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীরে বন্ধু বানাইছেন। আদম নবী 350 বছর কাইন্দা আল্লাহরে কইছে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, ও আল্লাহ তোমার বন্ধু আমারে বানাও। আল্লাহ বলেছিলেন আদম রে আমি তোরে মাফ করতেছি, আমি তোরে মাফ করতেছি, তোরে বন্ধুও বানাইতেছি। এটা শুধু তোর কোনো ক্রেডিট নয়, আমার মদিনাওয়ালার নাম মুবারকের উসিলায় তুই আদম রে, আমি আল্লাহ পাক 350 বছর কান্না করার পরে আমি আল্লাহ পাক তুই আদম রেও আমি আল্লাহর বন্ধু বানাইছি। আরো জোরে কয় না বাবা সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলতেছেন ওয়া হুয়া কাযালিক আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বলতেছে ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শুন, আদম নবী আল্লাহর কাছে চাইয়া বন্ধু হইছে, ঈসা নবী আল্লাহর কাছে চাইয়া বন্ধু হইছে, মূসা নবী আল্লাহর কাছে চাইয়া বন্ধু হইছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া কইরা বন্ধু হইছে। তোমার নবী কেমন নবী সাহাবীরা শুনে নাও। আমার নবী বলতে